এরকম ঘোরতর বিপদের সময়েও তিনি একত্ববাদের আহ্বান ভুলে যাননি। তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আংতা, আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। কঠিন বিপদ, চারদিকে ঘন কালো অন্ধকার, কোথাও আলোর লেশমাত্র নেই। এমন অবস্থাতেও তিনি বললেন, ওগো মাবুদ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই যে আমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে। কারো ক্ষমতা নেই আমাকে এখান থেকে বাঁচিয়ে নেওয়ার। দুআর মধ্যেই এই কথাটা বলে শুরুতেই তিনি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতিটাই প্রদান করেছেন। জগতের সকল অসত্য মাবুদ, অসত্য ইলাহর কাছ থেকে নিজেকে মুক্ত করে তিনি এক সত্য ইলাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এই ঘোষণার পরে তিনি বলেছেন, সুবহানাকা, অর্থাৎ আপনি পবিত্র। কি চমৎকার কথা! নিকষ কালো অন্ধকারের মধ্যে নিজের হাত নিজে দেখতে পাচ্ছেন না, মৃত্যু একেবারে সন্নিকটে, এমন অবস্থাতেও তিনি আল্লাহর গুণগান গেয়ে বলেছেন, হে আমার রব, আপনি তো পবিত্র। কোনো বিপদে পড়লে আমরা তো ফরজ সালাতটুকু পর্যন্ত কাজা করে ফেলি, আল্লাহর গুণগান গাওয়া তো দূরের কথা। কিন্তু দেখুন, এমন ঘোরতর বিপদেও নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার স্তুতি, তার জিকির করতে ভোলেননি।